অবশেষে লাট্টুর সন্ধান পেল পরশুরাম। ফোনে লাট্টুর সাথে কথা বলল সে। এইবার লাট্টুকে ফিরে পেতে বিজিতের কাছে তটিনীকে বাজি রাখল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, এই স্কুলের গভর্নিং বডির মাথায় বসে আছেন আপনি, আর এই স্কুলেরই একটি প্রোগ্রাম থেকে একজন বাচ্চাকে তুলে নেওয়া হলো। বাজ পাখির মতন ছো মেরে তুলে নিয়েছেন নিজের স্বার্থর জন্য। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, মিথ্যে কথা বলছো তুমি, আমি জানি না লাট্টু কোথায়। লহরী ম্যাম বলেন, আমি যে মিথ্যে কথা বলছি না সেটা আপনিও খুব ভালো করেই জানেন। বিয়ের পর থেকে আজ অবধি আপনাকে দেখে একটা কথাই বুঝেছি, আপনার আপাদমস্তক ক্রিমিনাল। এটা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, লহরী, তুমি জানো আমি তোমার এইসব কথার জন্য তোমাকে টার্মিনেশন লেটার দিয়ে স্কুল থেকে বার করে দিতে পারি। লহরী ম্যাম বলেন, পারবেন না, কারণ আমি আপনার বাড়ির গৃহকর্মী নই, আমি এই স্কুলের প্রিন্সিপাল ম্যাম। আপনি যদি আমার হাতে টার্মিনেশন লেটার ধরিয়েও দেন, আমি তবু স্কুল ছেড়ে কোথাও যাব না। প্রয়োজন পড়লে স্কুলের বাইরে ধর্নায় দাঁড়াবো, প্রয়োজন পড়লে প্রেস মিডিয়া ডাকবো, সবাইকে চিৎকার করে বলবো আপনি লাট্টুকে তুলে নিয়েছেন, আপনি লাট্টুর পিছনে গুন্ডা লাগিয়েছেন। কর্ণ চ্যাটার্জি, আপনার মতন অসুরদের বধ করতেই যুগে যুগে ধরাধামে অবতার এসেছে, আর এইবারও আপনাকে ধ্বংস করতে এসেছে পরশুরাম। পরশুরাম ঠিক লাট্টুকে খুঁজে বার করবে, পরশুরাম আপনাকে শেষ করে ফেলবে। ভুলে যাবেন না আপনারও একটি সন্তান আছে। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, লহরী, লহরী, তুমি মা হয়ে এটা কী করে বলতে পারছো? কাভির তোমারও সন্তান। লহরী ম্যাম বলেন, আপনি যে কাজ করেছেন তাতে তো ফল পেতেই হবে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, সেই সাথে ধ্বংস হবে মুখার্জি বাড়ি। একটা কথা বলুন তো, আপনি কি আমাদের স্কুলের ছাত্রকে বাঁচিয়ে রেখেছেন? শ্রেহান গাঙ্গুলি কি বেঁচে আছে নাকি ওকে শেষ করে ফেলেছেন? কী হলো, উত্তর দিন, শ্রেহান গাঙ্গুলি কি বেঁচে আছে? এই বলে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে ফোর্স করতে থাকে। কর্ণ চ্যাটার্জি ভীষণ রেগে যায়, লহরী ম্যামের গায়ে হাত তুলতে চায়। লহরী ম্যাম বলেন, এটা আমার স্কুল আর আমি স্কুলের প্রিন্সিপাল, আমার গায়ে হাত তোলার ফল ভালো হবে না মিস্টার চ্যাটার্জি। আপনি ভাবতেও পারছেন না আমি আপনার কি করতে পারি, কি ক্ষতি করব আমি আপনার। কর্ণ চ্যাটার্জি বলে, যাও তো যাও, যা খুশি তাই করো, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আর আমি শুধু একটা কথাই বলবো, শ্রেহান গাঙ্গুলি কোথায় আমি জানি না, আমি জানি না শ্রেহান গাঙ্গুলি কোথায়। কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামকে কথাটা বলে ওখান থেকে চলে যায়, আর লহরী ম্যাম কান্নায় ভেঙে পড়েন। লহরী ম্যাম মনে মনে ভাবেন, আমার স্কুলের কোনো ছাত্রের ক্ষতি হতে দেব না, অমন সুন্দর ফুলের মতন ফুটফুটে প্রাণ আমি হারাতে দেব না, আমি লাট্টুকে খুঁজে আনবই, লাট্টুকে ফিরে আসতেই হবে। অন্যদিকে দেখানো হয় পরশুরাম ইচ্ছে মতো বিজিত লাহিড়ীকে ধোলাই দিচ্ছে। পরশুরামের এক এক ঘুষিতে উল্টে পড়ে যাচ্ছে বিজিত লাহিড়ী। বিজিত লাহিড়ী পরশুরামকে বলে, এই শিবপ্রসাদ, আমার গায়ে হাত দেবেন না, একদম আমার গায়ে হাত দেবেন না। অন্যদিকে পরশুরাম বারবার করে বিজিতকে বলতে থাকে, বল তটিনীর সাথে তোর কিসের কানেকশন, তটিনীর গ্যাংয়ের সাথে তোর গ্যাংয়ের কি সম্পর্ক, কী হলো উত্তর দে। বিজিত চুপ করে আছে। এরপরে পরশুরাম বলে, আমার ছেলে লাট্টু কিডন্যাপিংয়ের পিছনে তুই জড়িত আছিস, বল আমার ছেলে লাট্টু কোথায়, লাট্টুকে তোরা কোথায় রেখেছিস, সে কি বেঁচে আছে? কী হলো উত্তর দে, আমার সন্তান লাট্টু কি বেঁচে আছে? এই বলে পরশুরাম বিজিতকে ইচ্ছা মতো কেলাতে থাকে। তখন এই বিজিত লাহিড়ী বলে, আমার শরীর থেকে যদি এক ফোঁটাও ব্লাড আসে তবে তোমার ছেলে লাট্টু আর থাকবে না। এটা শুনে পরশুরাম থেমে যায়। পরশুরাম বলে, তার মানে তুই জানিস লাট্টু কোথায়? বিজিত বলে, হ্যাঁ জানি, লাট্টু আমার কাছেই আছে। একটা কথা মনে রেখো, আমার যদি কোনো ক্ষতি হয় তুমি তোমার সন্তানকে হারাবে। তখনই পরশুরাম বলে, তুই কি চাইছিস বল, কি করলে আমার লাট্টুকে ফিরিয়ে দিবি, কী হলো উত্তর দে। বিজিত লাহিড়ী বলে, তুমি নিজে আমাকে সুরক্ষা দেবে, আমাকে ব্যাংককের ফ্লাইটের টিকিট কেটে দেবে, আমি ফ্লাইটে যখন ব্যাংককে পৌঁছাবো তখনই তোমার ছেলে লাট্টুও তোমার বাড়িতে পৌঁছাবে। তবে হ্যাঁ, এর মধ্যে তটিনী গাঙ্গুলিকে আমার সামনে দাঁড় করাতে হবে। তটিনী গাঙ্গুলিকে আমি চাই, তবে তটিনী গাঙ্গুলি এইটা জানবে না যে তুমি আমার কাছে ওকে নিয়ে আসছো। তটিনী গাঙ্গুলিকে সম্পূর্ণ নিরস্তভাবে আসতে হবে, ঠিক একজন গৃহবধূ যেমন সিঁদুর আলতা পরে থাকে ঠিক তেমনি তটিনী গাঙ্গুলিও সেভাবে আসবে। তুমি যদি আমার শর্তে রাজি হও তো বলো,
আর নইলে তোমার ছেলেকে পাওয়ার আশা ভুলে যাও। এটা শুনে পরশুরাম আবারও বিজিতকে কেলায়। বিজিত বলে, একদম নয়, একদম আমার গায়ে হাত তুলবে না। আমি তো বললাম আমার শরীর থেকে এক ফোঁটা ব্লাড আসলে তোমার ছেলেকে তুমি আর পাবে না। পরশুরাম বলে, তুই যে লাট্টুকে ফিরিয়ে দিবি তার কি গ্যারান্টি আছে? বিজিত বলে, আমি 2 নম্বরই কাজে জড়িত থাকতে পারি, কিন্তু আমার কথা 2 নম্বর নয়। আমার কথার মূল্য আছে। আমি যখন কথা দিয়েছি মানে আমি কথাটা রাখবো। এখন তুমি ভেবেচিন্তে বলো তুমি কি করবে? তখনই পরশুরাম বলে, লাট্টু যে তোর কাছে আছে তার কি প্রমাণ? বিজিত তখন তার লোককে কল করে লাট্টুকে ফোন দিতে বলে। লাট্টু ফোনের ওপাশ থেকে 2বার পা পা বলে চিৎকার করে, আর তারপরেই লাট্টুর কথা বন্ধ হয়ে যায়। পরশুরাম বলে, কি হলো, লাট্টু থেমে গেল কেন? পরশুরাম আবারও লাট্টুকে কল করতে চেষ্টা করে, কিন্তু বিজিত লাহিড়ী বলে, কোনো লাভ হবে না। তোমার ছেলে লাট্টু ঠিক থাকবে ঠিক ততক্ষণ যতক্ষণ আমি ঠিক থাকবো। পরশুরাম বেশ চিন্তায় পড়ে যায়। একদিকে লাট্টু, অন্যদিকে তটিনী, আর এদিকে বিজিতের মতন একজন ক্রিমিনালকে ছাড়া। এই তিনটে ব্যাপারই তার কাছে বেশ কঠিন। বিজিত লাহিড়ী বলে, তোমাকে তো যে কোনো একজনকে হারাতেই হবে, হয় লাট্টু নইলে তটিনী, একজন তো যাবেই। তখনই বলরাম বলে, পরশুরাম এত কি ভাবছিস, দেখ তটিনীকে ওদের হাতে তুলে দে, তারপরে কিছু না কিছু ব্যবস্থা করাই যাবে। কিন্তু লাট্টুকে ফিরে পাওয়া প্রয়োজন। লাট্টু ছোট বাচ্চা, ওদের হাতে জিম্মি আছে। এ অবস্থায় তুই কিছুতেই ওদেরকে ধরতে পারবি না। তখনই পরশুরামকে সৌরভ মায়াও বোঝাতে থাকে। পরশুরাম বিজিতকে বলে, ঠিক আছে, আমি রাজি, আমি তোর শর্তে রাজি। এই বলে পরশুরাম ওখান থেকে বেরিয়ে যায়। পরশুরাম বলরামকে বলে, কিন্তু তটিনীকে আমি কি বলে ওর কাছে নিয়ে যাব বল? বলরাম বলে, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে। এদিকে দেখানো হয় তটিনী ঘরে সোফায় বসে লাট্টুর ছবি জড়িয়ে কাঁদছে। লাট্টুর সাথে কাটানো তাদের সুখের মুহূর্ত মনে পড়ছে। মায়ের মন তো কান্নায় ভেঙে পড়েছে। তখনই পিকো ব্যাগ নিয়ে রেডি হয়েছে। তটিনী বলে, পিকো তুমি কোথায় যাচ্ছ? পিকো বলে, মাম্মি আমি তো ড্রয়িং ক্লাসে যাচ্ছি। তটিনী বলে, তুমি ড্রয়িং ক্লাসে যাচ্ছ? কি করে একলা যেতে পারবে মা? তুমি একলা যেতে পারবে না, তোমার পা আসুক তারপরে যেও। পিকো বলে, মাম্মি আমি বড় হয়েছি, আমি একলাই যেতে পারবো। তখনই দরজায় দাঁড়ায় পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি। তটিনী বলে, তুমি একা যেতে পারবে না। তখনই শিবপ্রসাদ বলে, আমি তো এসেছি, আমি পিকোকে নিয়ে যাচ্ছি, আর তটিনী তুমি রেডি হয়ে নাও। তটিনী বলে, রেডি হব, কিন্তু কেন? শিবপ্রসাদ বলে, ওই তো তোমাকে একটা শাড়ি কিনে দেব, আর তোমাকে চেক আপ করাতে নিয়ে যেতে হবে। তটিনী বলে, শাড়ি? এরপরে শিবপ্রসাদ একটা পুজোর কথা বলে, যেই পুজো সে মানত করেছে। শিবপ্রসাদ তটিনীকে বলে, তুমি পারবে তো? তটিনী বলে, আমাকে পারতেই হবে। এই বলে তটিনী চেঞ্জ করতে যায়। অন্যদিকে শিবপ্রসাদ ওরফে পরশুরাম পিকোকে নিয়ে বেরিয়েছে। রাস্তায় যেতে যেতেই পিকো তার পাকে বলে, পা, আমার ভাইকে যারা তুলে নিয়েছে তারা কারা পা? শিবপ্রসাদ বলে, তারা দুষ্ট লোক মা, তারা দুষ্ট লোক। পিকো বলে, পা তোমরা বড়রা এত দুষ্টুমি কেন করো পা? আমরা ছোটরা তো এত দুষ্টুমি করি না। হ্যাঁ, আমরা ছোটরা মাঝে মাঝে ঝগড়া করি, খেলার সময় ঝগড়া করি, কেউ কিছু হারালে ঝগড়া করি। আবার দেখো ভাইয়ের ব্যাট হারিয়ে গেলেও ভাই ঝগড়া করে। কিন্তু পা, তোমরা বড়রা তো আমার ভাইকেই তুলে নিলে, আমার ভাই তো আমার কাছ থেকে হারিয়ে গেল পা, তোমরা বড়রা এমন কেন? পিকোর প্রশ্নের কোনো উত্তর নেই পরশুরামের কাছে। তখনই বলরাম কল করে। বলরাম বলে, তুই কোথায়? ওদিকে কি সব কিছু ম্যানেজ করলি? পরশুরাম বলে, আমি পিকোকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছি, আর তটিনী রেডি হচ্ছে। বলরাম বলে, এত তাড়াতাড়ি কি করে করলি? পরশুরাম বলে, ওকে বলেছি শপিং করতে যাব আর চেক আপ করাতে হবে। বলরাম বলে, তুই সব কিছু ভেবেচিন্তে করছিস তো? পরশুরাম বলে, দেখ 24 ঘন্টা হাতে আছে, 24 ঘন্টা সময়। এই 24 ঘন্টায় আমার সুখের সংসার হয় শেষ হয়ে যাবে, নইলে আবারও আমরা 4জন একসাথে থাকবো। তাই যা করতে হবে ভেবেচিন্তেই করতে হবে। বলরাম বলে, পরশুরাম বলে, চারদিকে আমাদের লোক ছড়িয়ে দে, ওই বিজিতকে নজরে রাখতে বল। বলরাম বলে, ওকে বস। এরপরেই পিকো আর পরশুরাম হাঁটতে থাকে। তখনই সেখানে আসে মৃণাল। মৃণাল এসে বলে, শিবদা, আরে ও শিবদা, লাট্টুর কোনো খোঁজ পেলে? পরশুরাম বলে, না, এখনও লাট্টুর খোঁজ পাইনি। মৃণাল বলে, লাট্টু কি এখনও বেঁচে আছে নাকি? তখনই পরশুরাম মৃণালকে থামিয়ে দেয়। পরশুরাম বলে, চুপ করো, লাট্টু বেঁচে আছে।
লাট্টু বেঁচে আছে, সুস্থ আছে, আর লাট্টু ফিরে আসবে। মৃণাল বলে, তুমি আমার কথায় কষ্ট পেও না শুভদা। কি বলো তো, লাট্টু সোসাইটিতে নেই, তারপর থেকে হাউজিং কমপ্লেক্সটা কেমন জানি ফাঁকা ফাঁকা হয়ে আছে। আসলে টিভিতে অনেক খবর দেখি তো, লাট্টুর বয়সী ছেলেমেয়েরা উধাও হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। তখনই শিবপ্রসাদ বলে, আমাকে এইসব কথা বলতে হবে না, এই সব কিছু আমি জানি। তখনই মৃণাল বলে, তা তো তুমি জানবেই শিবদা, তুমি তো আসলে। তখনই শিবপ্রসাদ মৃণালকে থামিয়ে দেয়। মৃণাল বলে, তুমি কোথায় যাচ্ছ? শিবপ্রসাদ বলে, পিকোকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছি। মৃণাল বলে, ঠিক আছে যাও, আমি তোমাকে শুধু শুধু বিরক্ত করলাম। এরপরে মৃণাল বলে, শিবদা, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলো, আমরা প্রতিবেশীরা তোমার পাশে আছি। তখনই শিবপ্রসাদ মৃণালকে বলে, আমরা এমন একটা সময়ে বাস করছি যখন এই ফ্ল্যাটের লোক অপর পাশের ফ্ল্যাটের লোককে হিংসে করে। প্রতিবেশীরা যখন একে অপরের সুখ ভালো সহ্য করতে পারে না, আমরা সেই সময়টাই আছি। আর তুমি বলছো তুমি কিনা আমার পাশে আছো? মৃণালকে উপযুক্ত জবাব দেয় পরশুরাম। তো বন্ধুরা বুঝতে পারছো, একদিকে তটিনী, অন্যদিকে লাট্টু। লাট্টুকে বাঁচাতে হলে তটিনীকে বিজিতের হাতে তুলে দিতে হবে। পরশুরামকে পারবে তার জীবনসঙ্গী এবং তার সন্তান দুজনকেই সুরক্ষা দিতে, আর সেই সাথে বিজিত লাহিড়ীকে উপযুক্ত শাস্তি দিতে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।